الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على وحبيبنا ومولانا محمد عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের মাহফিলের দ্বিতীয় দিনে প্রথম বৈঠকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামত রেখে তিনি আলোচনা শোনার বসার তৌফিক যে আল্লাহ দান করলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। মাইকে দায়িত্বশীল সোজা ওই পিছনে পূব পাশে নাকি ওখানে কি জানি সমস্যা হয়েছে আল্লাহ কার কখন কোন সময় ডাক আসবে এটা তো আমাদের কারো জানা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৈনিক যদি কমপক্ষে 20 বার স্মরণ করতে পারো শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা। আল্লাহ বলতে গেলে প্রত্যেক নামাজের পরপরই জানাজা হয়েছে। আমার ভাইরা আসছেন মাহফিলে বড় আশা করে, মাহফিল থেকে বাড়ি যাবে এই এই কাজ করবে, কিন্তু আর হইল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর এমন একটা ব্যাপার দুনিয়ার যে কোনো কাজ 5 বারও যদি ঠকে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু থেকে বিদায় নিয়ে একবার যদি কেউ কবরে যাইয়া ঠকে দ্বিতীয়বার আর দুনিয়াতে ফেরত আইসা আপিল কইরা জিতবার আর নাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো এই, মাইয়েতকে আমরা গোসল করাই কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া দাফন কাফন করি, কবরের ভিতরে রাইখে আসি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না যে এরকম তো একটা দিন আসবে যেদিন আমাকে এরকম সাজাইয়া পড়াইয়া কবরে রাখবে,
দুনিয়ার সমস্ত কার্যক্রম সবাই করবে, কিন্তু আমার খবর আর কেউ নিতে পারবে না। দুনিয়ার যে কোনো মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। বাড়ির দরজায় আব্বা আম্মা আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, ওই আজ পর্যন্ত খবর দিতেও পারলাম নিতেও পারলাম না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখের ফসল কামাই করার জায়গা। আজকে দুনিয়াতে বসে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আল্লাহর হুকুম মানেন, নেকি আমল নামার ভিতরে জমা হবে। কবরে দিয়ে শত শত বছর ডাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে, আর আল্লাহ কি আপনার ডাকে সাড়া দিবে? দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। তা যাই হোক, আল্লাহ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ঈমানদারেরা, বিশ্বাসী বান্দাবান্দীরা। ঈমান তিন জিনিসের নাম। জবানে স্বীকার করতে হইবে আল্লাহ কয়জন? কুরআনুল কারীম আল্লাহর কিতাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রাসূল। আখিরাতের উপরে, কবরের আযাবের উপরে, কবরের সুখের উপরে, বেহেশত দোজখের উপরে, আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, এইটা জবানে স্বীকার করতে হইবে। ওই জবানে স্বীকার অনুযায়ী হুবাহু অন্তর হইতে বিশ্বাস করতে হবে। জবানে একটা, অন্তরে আর একটা, মুনাফিক। তৃতীয় নম্বরে হইল জবান অন্তর কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। এই তিন জিনিসের নাম ঈমান। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করেছে, আমার ঈমানদার বান্দা বান্দিয়া, চাই সে ধনী হোক, সে পীর হোক বা পীরের মুরিদি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, সে ইমাম হোক, বড় শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তার জিকির বেশি বেশি করার জন্য বলছে। কথা ঠিক? সর্বনাই যে লোক হয় তাও বেশি। এই যে আমরা মাঠটায় বসছি, এই চারটা মাঠের এইটা নাকি ছোট মাঠ, আরো তিনটা মাঠ আছে, এর চেয়ে ছোট না, বরং আরো অনেক বড়। এখানে লোক হয়েছে বেশি, হজের বিচারে লোক জমা হয় তাও তো বেশি, টুঙ্গি ইজতেমাতে মানুষ জমা হয় তাও তো বেশি। কোনো সীমা আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বাতাইছেন, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হবে বা হক আদায় হবে। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এই পরিমাণ তোমরা আল্লাহর জিকির করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জার নাফরমান বেঈমান বদমাইশ তোমাদেরকে দেখে যেন পাগল বলে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমালের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, তাহলে বোঝা গেল এর করা লাগবে একটু জোরে, আর করা লাগবে বেশি বেশি। একটা চিল্লেই ফিরলেই না, মধ্যম আওয়াজে একটু জোরে, আর করা লাগবে কি বেশি বেশি। কারণ একটু জোরে যদি আপনি আল্লাহর জিকির না করেন, ফাসিক ফুজ্জার আপনার জিকির শুনবেও না, আপনাকে পাগলও বলতে পারবে না। আর বেশি বেশিও জিকির না করলে আপনাকে পাগল বলবে না। এক শ্রেণী বের হয়েছে, সমাজের ভিতরে গান বাজনা, বেহায়াপনা, অন্যায়, মদে সুদে, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণে ভরে গেছে। এ ব্যাপারে কিন্তু ওই লোকদের তেমন একটা চিন্তাও নাই, আর তেমন একটা প্রেশানিও, যে এই থেকে সমাজ থেকে কিভাবে দূর করা যায়।
এই অন্যায় সমাজ থেকে কিভাবে উঠাইয়ে দেওয়া যায়। কিন্তু একদিন এইরকম বের হয়েছে, আল্লাহর বান্দাবান্দিরা বসে একটু আল্লাহর জিকির করে, তখন বিভিন্ন ধরনের ওর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে। এনে আর জোরে জিকির জায়েজ নেই, একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, মাসজিদের ভিতরে একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, বিভিন্ন ধরনের ফতোয়ার কোনো শেষ নাই। বলেন কথা ঠিক? ওদিকে দেখবে আসলে শুধু ভালো করে তালাশ করে দেখবে, সে নিজে কিন্তু মোটেও আল্লাহর করে না। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে যদি জায়নামাজের উপর অর্থাৎ জায়গায় বইসা ফজরের নামাজের পরে দুনিয়ার অন্যান্য কথাবার্তা না বললে আল্লাহ জিকির করে ইশরাক পড়ে যদি তার কাজের ভিতরে লিপ্ত হয়, এক রাতের ভিতরে আসছে একটা কবুল হক, একটা কবুল উমরার সব আমল জমা হয়ে যায়। আর এক রাতের ভিতরে আসছে 100 কবুল হক, 100 কবুল উমরার সব আমল নামায় জমা হবে, লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি উপকার হয় একটু নিজের কাছে প্রশ্ন করে তারপর ঠিকঠাক মতো চিন্তা ভাবনা করিয়ে কথা বললেন। হিংসা তাকাব্বুরি আর নিজের বরত্ব হলে দেখতে না দেখতে শেষ। এইসব পাগলামি টাগলামি ছাইরা আল্লাহর খাস বান্দা হয়, আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দীদেরকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। হাদিসের ভিতরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মত, তোমরা একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বাটা খালি রেখো না। এক মুহূর্ত আল্লাহর হাবিব আর জিকির ছাড়া জিহ্বা খালি রাখতে নিষেধ করছে। এক হাদিসের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে থাকে। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির করে, ওই কলবের ভিতরে শয়তান থাকতে না। তাই শয়তান কলবের ভিতরে মজবুত হয়ে বসে থাকে। আল্লাহর জিকির শয়তান সহ্য করতে পারে না, ভাইগে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাদের একটা উদাহরণ দিয়ে বলতে, একটা পাখি বাসা তৈরি করছে, আপনি যদি বাসাটা ভেঙে দেন, তখন পাখি ওই বাসায় যাওয়ার জন্য ছটফট ছটফট করবে কি করবে না? কারণ তার বাসাটা ভেঙে গেছে, তার বাসায় যাওয়ার সে অস্থির। তাই শয়তান বাসা হইছে থাকার কোথায়? কলবের মধ্যে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে ওর বাসা ভাঙিয়ে দেওয়া হয়েছে, এখন ওই শয়তান তো ওর বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? এখন শয়তান কি আপনার আমার মতো আপনার আমার পা ধরবে যে ভাই ও জাকিরিন তোমার জিকিরটা বন্ধ করো, আমার বাসা ভাঙিয়ে গেছে, আমি তার বাসায় যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে? কি এরকম এসে পা ধরবে? এখন ওই কিছু ওই ধরনের ওই মোল্লা মৌলবীর ভিতরে যেই ঢোকে, ওদের মাধ্যমে বিভিন্ন কায়দায় আল্লাহ জিকির বন্ধ করার জন্য চেষ্টা করে। এমন কোন আল্লাহ ওয়ালা, এমন কোন আল্লাহর ওলি দুনিয়া থেকে ইতিহাসে দেখবেন যে বিদায় হয়ে গেছে তারা আল্লাহর জিকির বেশি বেশি করে নাই। কোন আল্লাহর ওলি ইতিহাস নেই। হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি যারা দেখছেন, সব সময় ঠোঁট দুইটা রুই মাছের মতো টপ 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 করে চলতেই থাকে। এক মুহূর্ত জবান খারাপ, জিহ্বাখানা মাওলার জিকির ছাড়া খালি রেখো না। আল্লাহ হাবিব বলছেন, মুহূর্ত খালি রেখো না কেমনে সম্ভব? আম্মাজানের মুখে শুনছিলাম, আম্মাজান বলছিলেন যে অনেক সময় তোর আব্বা ঘুমাইয়ে থাকতো, কাছে যাইয়ে দেখি নাকটা ইনে যায়, ওদিকে দেখি জিহ্বাটা মাওলার জিকিরে করতেছে এবং নামটা। এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না। আর পুঁথিগত বিদ্যা শেখার নাম কিন্তু আলেম না।
আলেম কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। আপনি যে এই ধরনের কথা বলতেছেন, এটা কি হিংসার কারণে বলতেছে, না নিজের তাকাব্বুরি প্রকাশ করার জন্য বলতেছে, না নিজের বড়াইগিরি প্রোগ্রাম করার জন্য বলতেছে? আপনি কি নিজে প্রশ্ন করে দেখছেন? একজন নিজে নিজের কাছে প্রশ্ন করে দেখেন। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ওলামায়ে কেরাম যখন হাদিসের সনদ পড়ি, রশিদ আহমদ গান্ধী রহমাতুল্লাহি আলাইহি তার নাম উল্লেখ করে সামনে লাগে। যদি বলে কথা ঠিক নেবে, যার উপাধি ছিল কুতুবুল আলম, তাম দুনিয়াবিদের সবচেয়ে বড় কুতুব। 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া প্রায়। দেবন মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সে বুঝে নাই, আর এখন এই ছুটে বেশি বুঝছে। ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলেই আরেক শ্রেণী বাইরে হিসেবে নাম ইসলাম দেয়, এরাই জিকিরের বিরুদ্ধে লাগছে, মানে সাংঘাতিক পরিণাম। আল্লাহর জিকির বলে সহ্যই করতে পারে না। ওই চরমলাই থেকে আল্লাহর বান্দা আসছে, আগে তো বিভিন্ন অন্য খারাপ কাজের সাথে জড়াই আছে, থাকার পরে চরমলাই আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের বুঝদান করছে। এখন বাড়ি যেয়ে ঠিক মতো নামাজ পড়ে সুন্নিকের উপরে চলে, সকাল সন্ধ্যায় বসে তো আল্লাহর জিকির করে। এখন ওই যে ওই শ্রেণী যেগুলোর ভিতরে শয়তান ঢুকছে, ওই যাইয়া বুঝাইতে আছে, আপনি কাজটা করতেছেন কি? এটি সব বেদাত, দাঁত নাই, করতেছেন কি? একেবারে বেদাত, দাঁত নাই, কি করছেন? সর্বনাশ, তাড়াতাড়ি থেকে বন্ধ করেন, সব শেষ হয়ে কি আছে। এখন সে বলতে আছে, হুজুর আমি তো মূর্খ মানুষ, আমি তো ওরা তো বুঝি না, আমি তো সমাজের ভিতরে কি কায়দার লোক ছিলাম এত আপনি জানেন। মেয়েদেরকে নাচাইতাম, বিভিন্ন খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম, সন্ত্রাসী বদমাশিতে লিপ্ত ছিলাম। ওই বিভিন্ন সময় আপনাকে আমি দাওয়াতও দিছি, আপনি আমার দাওয়াত খাইছেনও এবং হাতিয়ে দিছি, হ্যাঁ পকেটে লইছি। কিন্তু তখন একদিনও বলেন নাই যে তুমি এরকম নামাজ না, এরকম মেয়েদেরকে নাচাও, এরকম সমাজের ভিতরে শৃঙ্খলতা করো, একদিনও তো বললেন না। বরঞ্চ খাওয়াইছি, ওই সুন্দর মতো দিয়েছি, হাতিয়ে তোবা দিয়েছি, পকেটে চলেই গেছে। আজকে আমি একটু সর্বনে আল্লাহ নিচ্ছে, যাওয়ার পরে একটু মাওলার জিকির করার পরে এখন আল্লাহ আমাকে দিনের বুঝতেছে, এখন একটু বসে আমি মাওলার জিকির করি, এইটা আমি সহ্য করতে পারেন না। এই মোবাইলটা একটু একটা পিজা দিয়ে মাথার 2 ভাগ করিয়ে হলাম। এরপরে যদি সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় আপনার টালাটালি করে, খোঁজাখুঁজি করে, দেখা ডাইরেক্ট বলবে যে এই যে এখন বিদ্যুৎ জ্বলতেছে, এর পাওয়ার স্টেশন দেখবেন খুলনা, কোন জায়গায় ভেড়ামারা, আরো দেখবেন বিভিন্ন দূরে দূরে বলে কথা ঠিক কিনা, এখানে শত শত হাজার হাজার লাইট জ্বলতেছে। আপনি একটা একটা লাইট বন্ধ করবেন, কিন্তু হাজার হাজার লাইট কি বন্ধ করা কঠিন ব্যাপার না? আর ওই যদি গোড়ায় যে সুইচ একটা সিটটা সব বন্ধ, এইরকম যদি বাজে খোঁজাখুঁজি করে, একটা সর্বনাই ফাটাই দেবে। বলে এই সর্বনাই মাধ্যমে এই বাংলাদেশে তাম দুনিয়ার বিচারে কার্যক্রম চলছে। তোমরা এই খালি একটা একটা বাতি না বন্ধ করিয়া তার সর্বনাই গোড়ায় যেই বন্ধ করে দিয়া আজ পর্যন্ত আসছে, কথা বলেন না কেন? এত বেদাত, মানুষ সব জাহান্নামে যাইতে আছে, আপনি এত দরদি, আপনি একটু যে সর্বনাই আসছে এটা করলেন না, ফিরেইলেন না, আপনি কেমন দরদি না হিংসুক আপনি? এই জন্য বাবাদেরকে বলবো, খবরদার কে কি বলে, একেবারে সরাসরি আল্লাহর ফজল করে বিভিন্ন ধরনের কিতাবাদি আল্লাহর ফজল করবে মোজাহিদ প্রকাশনা থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে সব ধরনের কিতাব দেখবেন আল্লাহর ফজল করবে এখানে পাওয়া যাবে। কিছুদিন আগেও দেওবন্দ মাদ্রাসা থেকে ওই
একজনে প্রশ্ন করছে যে চরমনাই কার্যক্রম সম্পর্কে সব বিষয় এই মাইকে আমরা যে আলোচনা করতেছি, মাইকে একসঙ্গে জিকির করাইতেছি, একসঙ্গে এত লোক বসে জিকির করতেছে, জোরে জোরে জিকির করতেছে, এই সব বিষয়াদির উপরে প্রশ্ন করা সেখানে উল্লেখ করিয়া সেখানে কিছুদিন আগে দেওয়ান মাদ্রাসা থেকে ফতুয়া বোর্ড থেকে প্রধান মুফতি সহ এবং একজন মুফতি সিলসাপুর সহ এই কার্যক্রম সম্পূর্ণ জায়েজ তো জায়েজ, মোস্তাহাব পর্যন্ত তিনি উল্লেখ করিয়া এখানে ফতুয়া দিয়েছেন। এই ফতুয়ার কাগজ আমাদের কাছে আছেও। তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর বান্দারা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর জিকিরের জন্য বলছেন। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। অন্যান্য সময় যেই কথা বললে গুনাহ হয় না, এই সময়টুকুর মধ্যে ওই ধরনের কথা বললে গুনাহ হয়। কোন ইমাম লাগছে মাকরু তাহরিমের গুনাহ হয়, কেউ লাগছে মাকরু তানজিল গুনাহ হয়। এক কথা গুনার থেকে খালি না। ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে মানুষের তেমন একটা কিন্তু কোনো কাজও থাকে না, একটু বসে বসে আল্লাহর জিকির করবে, দেখবেন এক প্রকার লোকের মোটে সহ্যই হইতে চায় না। কথা ঠিক না? নিজেরা তো আল্লাহর জিকির করেই না, বরং আর একজনে আল্লাহর জিকির করে তাও সহ্য করতে পারে না। আল্লাহর বান্দারা, আল্লাহর জিকির সহ্য করতে পারে না ইবলিস শয়তান না। ইবলিস শয়তান সহ্য করতে পারে না। আপনি আল্লাহর জিকির সহ্য করতে পারবেন না, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কি কি উপকার হয়? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের উপকারিতা বলছেন, প্রায় 100-র মতো উপকারিতা বয়ান করছেন। এর ভিতরে একটা উপকারিতা বয়ান করছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করবে তাদের মউত আল্লাহর ফজল করবে, ঈমান সহকারে হইবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ হবে করা ফা দাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাইবে। এই মউতের সময়, মৃত্যুর সময় কেউ ইচ্ছে করে কলেমা পড়বেন, এটা কে কে ইচ্ছা করে পারবেন? সম্ভব? মউতের সময় মানুষের হুঁশ থাকে, মানুষের শরীরের ভিতরে কম্পন হয়ে যায়, ওই সময় ইচ্ছা করে কলেমা পড়া এটা কোনদিন সম্ভব না। কুল্লু এনাইয়াতারা শাবিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। আমার আব্বাজান বলতেন দাদাজানের কথা দিয়ে, বাবা একটা তোমার ধাক্কা লাগিয়ে তুমি পড়ে গেছো হঠাৎ, তখন তোমার জবান থেকে কি বের হইল? ও মাগরে না পারে না ইন্না লিল্লাহ আল্লাহ, কি শব্দ বের হইল? ওই যে হঠাৎ তুমি ধাক্কা লাগিয়ে পড়ে গেছো, ওই সময় যে শব্দটা হইল ওইটা কিন্তু কেউ ইচ্ছে করে বের করতে পারে, হঠাৎ বের হয়েছে। ওই সময় দেখো তোমার জবান থেকে কি বের হইল, যদি দেখো সে ইন্না লিল্লাহ বের হয়েছে, শব্দ বের হয়েছে, তাহলে মনে করবো আল্লাহর ফজল করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহর নাম তোমার কলবের ভিতরে আল্লাহর ফজল করবে বসে গেছে। আর যদি মাগ করে বাবারে বের হয়, আজকে দুনিয়া সাধারণ ধাক্কায় মাগরে বাইর হয়েছে, আর আজরাইলের কঠিন থাবায় ওই সময় তোমার জবান থেকে কি বের করবা, এই পুরুষটি কিন্তু আগে গ্রহণ করো। আল্লাহু আকবার। যার শেষ হবে কলেমা ফা দাখালাল জান্নাহ, কি বের হইবে? শত প্রমাণ, হাজার হাজার প্রমাণ। যারা জাকিরি ঠিক মউতের পূর্ব মুহূর্তে আল্লাহর ফজল করবে, দেখা গেছে জবান থেকে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে থাকবে কাজ করলে তাই পড়বে। তো আল্লাহর বান্দার পর্দা আলে মা বোনেরা, আপনার কলমের ভিতরে কি বসাইছে একটু চিন্তা করি মাঝে মধ্যে। বাবারে কিছুদিন আগে আমার আম্মাজান রাহমাতুল্লাহি আলাইহা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। মাঝে মধ্যে যখনই দেখা হইল আলোচনা করত, জানটা কি অবস্থায় বের হবে, আল্লাহ আমার জবান থেকে কি বের হবে
বারবার বারবার আলোচনা করছো, আর আল্লাহর এমন তাওয়াক্কুল ছিল, যখন দোয়া চাওয়ার জন্য যাইতা মাথার ভিতরে হাত বুলাইয়ে বলতো, মাহবুব আপনার হাতে সুপুর্দ করলাম, আল্লাহ আপনার হাতে সুপুর্দ করিয়া দিলাম। আল্লাহ বারবার বারবার চিন্তা করতো, যেই মামলার তদবির নাই ওই মামলা কিন্তু খালাস না। আল্লাহু আকবার। মাগরিবের আগে আগে আযান দেবে বা একটু কম সময়, ওই আমার ভাই আবুল খায়ের ওই চেয়ারম্যান ওর ছোট ছেলেটাকে নিয়ে আপনাদের হাসতেছিলেন। হঠাৎ বলো ওকে ধরো, এইটা বললেই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে বলতে আস্তে ধুইয়া পড়িয়া গেল। নামাজে মাগরিবের সালাম ফিরাইলা, খবর পাইলাম আম্মাজান পড়িয়া গেছে, দৌড়িয়া চলে আসলাম। আমরা সবাই বাইরে প্রায় বাড়িতে ছিলাম, সবাই আমরা কাছে আসিয়া দেখি আল্লাহু আকবার, আরে তার যে হুঁশ নাই, ডাক্তারের সাথে পরামর্শ করতেছি, পেরেশান এই পরিমাণ অবদান, বলতে চাই তো তেঁতুল গুইলে খাওয়াইয়া দেন। বাবার ওদিকে দেখতেছি জবানে পরিষ্কার স্পষ্ট বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মনে করছি হুঁশ আছে। আল্লাহ তেঁতুল গুইলে যখন তার মুখে দিলাম দেখি আর মুখে জানা কেউ পারে না, ব্যাপার কি? আরে তখন মনে করছি আসলে আম্মা জানের হুঁশ নাই, খাটের ভিতরে উঠাইয়া তাড়াহুড়া নিয়ে গেলাম, পথের ভিতরে মাওলার জিকির করতেই আছে। এরপরে যে জবান বন্ধ, ও কবরের যাত্রীরা, কবরে তো রওনা করলাম, কিন্তু কি রওনা করছি বাবা, জবান থেকে কি বের হবে? কলমা বের হবে না অন্য কোন শব্দ বের হইবে? বাবার খুলনার ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আরে তার আল্লাহু আকবার, একটা লোক যখন বলতে সময় এসে গেল, তারাইয়া কলেমা পড়াবার জন্য চেষ্টা করতেছে, বারবার তার হাত মুখের কাছে দেয়, আর এরকম টান দেয় আর ফু করিয়া ছাইয়া দেয়। অর্থাৎ বিড়ি সিগারেটের অভ্যাস ঠিক মুহূর্তে পূর্ব মুহূর্তে চালু হয়ে গেছে। এত চেষ্টা করল, আর যাকে কলেমা পড়াবার চেষ্টা ব্যর্থ হইল, আর পারল না। সেই ভান্ডির ভিতরে যা থাকবে কাজ করলে তাই করবে। বাবারে এক শ্রেণীর বাবারে ইসলামের নাম দেয়, ওরা বলে এত জিকির গীতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অর্থ কি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আরে ওরা বলে যদি সন্তান বসে বসে বলে আব্বা আব্বা আব্বা, তাহলে আব্বা বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে, পাবনা হসপিটালে ভর্তি কর। ঠিক আমরা বসে বসে বলতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইরকম আল্লাহ আমাদেরকে বলতেছে বেহুদা ওটাও পাগল, মাথা নষ্ট হয়ে গেছে, পাবনা হসপিটালে ভর্তি কর। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা বেশি জিকির জন্য বলছেন কে? আল্লাহ। এবং আল্লাহর রাসূল বলছেন বেশি বেশি তার জিকির করার জন্য। আল্লাহর জিকির বেশি করার জন্য বললেন, যদি কেউ জানিয়া শুনিয়া বুঝিয়া এই কথা বলে ওটা কাফের হইয়া যাইবে। কোনো কথা ঠিক না বেঠিক? আবার আমরা আল্লাহর জিকির বেশি বেশি কেন করি এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কেন মাওলার জিকির করি? মান্না করদাত পাকে আস্তাসবিহ শাহ, লেকে গরদাদ পাকে আস্তাসবিহ শাহ। আমরা বসে বসে বলতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই পবিত্র নামের মাধ্যমে আল্লাহু আকবার। তুমি আর আমি মানুষ যে অপবিত্র, এই পবিত্র নাম বারবার নেওয়ার দ্বারা তুমি আর আমি মানুষ যে অপবিত্র, পবিত্র নামের গুণে তুমি আর আমি মানুষ অপবিত্র পবিত্র হইয়া যাব। তারপরে আমার মাওলার জিকিরের মাধ্যমে কি আল্লাহু আকবার কি উপকার হয়? আমার মাওলার জিকির বেশি বেশি করতে পারবে। বাবারে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইল আমালের ভিতরে উপকারিতা রাখছেন, তাদের আমল নামাতের ময়দানে ডান হাতে পড়বে। তারা বেশি বেশি আমার মাওলার জিকির করতে পারবে,
রাতে আমাদের ময়দানে হাসতে হাসতে মাওলা হেসতে চলিয়া যাইবে। তবে আমার মাওলার জিকির যারা বেশি বেশি করবে, আল্লাহু আকবার, তাদের ভিতরে ইহসান পয়দা হবে। আর বাবার এই পরীক্ষার মূল উদ্দেশ্য হইল ভিতরে ইহসান পয়দা করা। ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সূরাতে বসা আছেন, সাহাবায়ে কিরাম অনেকে উপস্থিত। সাহাবায়ে কিরামরা বলতেছেন, ব্যক্তি আসলো, ব্যক্তিকে আমরা কেউ না, মদিনা শরীফের লোক না, আর সে মুসাফিরও না, কোনো প্রমাণাদিও তার সঙ্গে নাই, একেবারে সাদা কাপড় দবদবে, একেবারে পরিষ্কার এবং মাথা সাজানো গোছানো সুন্দর, আবার সোফার মুসাফির, কোনো প্রমাণাদিও নাই, আর তিনি মদিনা শরীফের লোক না। ওই ব্যক্তি আসিয়া সরাসরি আল্লাহর হাবিবের হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশাইয়া বসলো। বাবারে দুই হাত হাঁটুর উপরে রাখলো। আর কোন রাতের ভিতরে আসছে, আগন্তুক ব্যক্তি আল্লাহর হাবিবকে তিনটা প্রশ্ন করলো। এর ভিতরে একটা প্রশ্ন করলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আমার মাওলার ইবাদত এমন ভাবে করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, বন্ধু একটু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বাবার চোখ খোলা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, তখন আদম সহকারে জড়সড় হইয়া দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে, আসামি তুমি এরকম কেন জড়সড় হইয়া দাঁড় হইলা, তখন উত্তর দেবেন, জজ আমাকে দেখতেছে, আমিও জজকে দেখতেছি, এই জন্য আমি খুব আদব সহকারে দাঁড় হয়েছি। আবার অন্ধ আসামি যদি জজের সামনে দাঁড় হয়, একবার সেও কিন্তু খুব আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করায়, অন্ধ তুমি তো জজকে দেখো না, তুমি এরকম কেন জড়সড় হইয়া আদব সহকারে দাঁড় হইলা, তখন তো উত্তর দেবে, যদিও নাকি আমি অন্ধ, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে। এই জন্য আমি আদব সহকারে দাঁড় হয়েছি। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমার মাওলার ইবাদত করো গোয়াকে আমার মাওলাকে মনে হয় যেন দেখতে আসো। ওই অবস্থায় যদি আমার মাওলাকে, ওই অবস্থার ভিতরে তৈরি না হয়, অথবা এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা আমাকে দেখে। এই অবস্থার বাইরে কোন ইবাদত কিন্তু কবুল হবে না। ও দুনিয়ার পাগলেরা, ও হিংসুকের দলেরা, ও টাকা বুড়িওয়ালা লোক আল্লাহ দলেরা, একটু অন্তরের দিকে তাকাইয়া প্রশ্ন করো, আল্লাহ তোমার দিলের অবস্থা খুব পর্যায়ে আছে, কি করতেছ? আরে দুই অবস্থার বাইরে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আমার মাওলাকে হয়তো বা দেখতেছ, অথবা আমার মাওলা আমাকে দেখতেছে। এই পীর মুরিদির মূল উদ্দেশ্য হলো ভিতরে ইহসান পয়দা করা। এই অবস্থা যদি আল্লাহর ফজল করবে একবার পয়দা হইয়া যায়, ওই বান্দা বান্দি গোপনে অন্ধকারেও কুড়ার কাজে লিপ্ত হইতে পারে না। এক পীর সাহেব এক বোকা মুরিদকে বড় মহব্বত করত। অন্যান্য মুরিদরা মন্তব্য করলো, হুজুর ওই বোকাটাকে এত কেন মহব্বত করে? হুজুরের কানে পৌঁছার পরে মুরিদদেরকে ডাকলো, ডাইকে প্রত্যেক মুরিদের হাতে একটা একটা মুরগি মোরগ দিল, আর একটা ছুরি চাকু দিয়া বললো, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। বাবার হুজুরের কথা মানার জন্য কেউ দৌড় দিল অন্ধকারের মধ্যে, জঙ্গলের মধ্যে, কেউ দৌড় দিল নির্জন জায়গায় খুঁজা গর্তের মধ্যে, কেউ
চৌপানের ভিতরে হয়তো বা বিভিন্ন জায়গায় গোপনীয় জায়গার ভিতরে যাইয়া মুরগি বা মোরগ জবাই করলো। সবাই মুরগি মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির হয়ে গেল। আর ওই পোকা মুরগি জ্যান্ত মুরগি বা মোরগ হুজুরের সামনে হাজির হইয়া গেল। আল্লাহ থর করে কাঁদতেছে। মুরিদরা বলে, দেখ বোকা, হুজুরের কথাটাই মানতে পারলো না। কোন বোকার বোকা? হুজুরকে এত কেন মোহাব্বত করে? সবাই আমার কথা মানল, তুমি কেন আমার কথা মানলা না? তুমি কেন জানতো নিয়ে আসলা? তখন ওই বোকা মুড়ি সরদার করে কাঁপে আর বলে, হুজুর আপনি এমন শর্ত লাগিয়েছেন, এমন জায়গায় যাইয়া মুরগি বা মুরগ জবাই করবার কেউ গেল না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য হুজুর আমি পাগলের মতো ঘুরছি, জঙ্গলে দৌড়েছি, অন্ধকারে দৌড়েছি। বলতে গেলে আমার জানা মতো জায়গা নাই, এই জায়গায় আমি যাই না মুরগি বা মুরগ জবাই করার জন্য। কিন্তু হুজুর আপনি শর্ত লাগায় এমন জায়গায় মুরগি জবাই করবা কেউ যেন না দেখে। হুজুর আমি যখন লাগে জঙ্গলের মুরগি জবাই করার জন্য শুরু করছি, হুজুর তখন আমি তাকাই দেখি আমার মাওলা আমার দিকে চাইয়ে রয়েছে। এমন ভাবে আমার মাওলার ইবাদত করো, মাওলা আমাকে দেখতেছে। ওই অবস্থান ভিতরে তৈরি নয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও না কি আমার মাওলা আমি দেখি না, আমার মাওলা তো আমাকে দেখে। আল্লাহ আল্লাহ। আমার যুবক, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক মেয়ের পিছনে পাগল হইল, মেয়েতে কোনো প্রক্রিয়ায় নামলো, মেয়ে সামনে সামনে যায় আর যুবক পিছনে পিছনে এমন এক জায়গায় যাইয়া পৌঁছল, আল্লাহ নির্জন জায়গা, কোনো মানুষ নাই, জন নাই। এখন ওই যুবক তার মনের আশা ব্যক্ত করলো, যে মনের আশা ব্যক্ত করার পরে ও যুবক, আরে দেখো সবাই ঘুমাইল কিনা। যুবক বুঝিয়া এসে বসলো, সবাই ঘুমাইছে। তারপরে মেয়ে ডাকতে বলো, ও যুবক আমার মাওলা সম্পর্কে কি ধারণা? আমার মাওলা কি ঘুমাইছে? আমার মাওলার কবুলাই দিবানিও নাই। তখন ওই যুবকের কাছে মেয়ে, আমার মাওলা কি ঘুমাইছে? ওই যুবকের ভিতরে আমার মাওলার ভয় আইসা গেল। ওয়ালাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সে আল্লাহর বান্দা বান্দি নিজের নফসকে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারবে, তার ঠিকানা হবে বেহেশত। বাবারে আল্লাহ আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দেবেন, আইনা উলুল আলবাব, এই জ্ঞানীরা তোমরা আসো, এই জ্ঞানীরা তোমরা কোথায় আসো? আসো আইনা উলুল আলবাব, এই জ্ঞানীরা তোমরা কোথায় আসো? আসো আসো। আবার জ্ঞানী কারা? আমার মাওলা নিজে দেশেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার মাওলা কিন্তু জ্ঞানী অন্য অন্য লক্ষণধারীদেরকে দেয় নাই,
আল্লাহ জ্ঞানী কাদেরকে বলছেন? যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় আমার মাওলা বলতেছেন যারা যারা আমার জিকির করবে তারা হইল জ্ঞানী। তোমার মানুষ কিন্তু তিন অবস্থায় বাহিরে খালি থাকে না, হয়তোবা বসা থাকবে অথবা দাঁড়ানো থাকবে, কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁটবে, আবার অথবা শোয়া থাকবে। এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করবে আমার মাওলা বলছেন তারা জ্ঞানী। আল্লাহর বান্দারা পর্দারে মা বলেলাম আল্লাহু আল্লাহ। আমার মাওলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দীরা, তোদের অন্তরের শান্তি আমার জিকিরের মধ্যে। আমারে আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে এমন রোগ আমার মাওলা তাকে দিলেন 18 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। শরীরে গোশত পয়সা গেল, শরীরের ভিতরে পোকা জন্মাইয়া গেল, পোকা যাই হাড়টির মধ্যে কটকট কটকট হইয়া কামড়ায়। আমারে এরকম গন্ধ আসতেছে, শরীরের ভিতরে মানুষ লোকালয় থাকতে কষ্ট হয়েছে, তাকে লোকালয়ের বাইরে ফেলাই আসলো। অন্যান্য সমস্ত স্ত্রীরা পর্যন্ত চলিয়া গেল। হঠাৎ যেদিন তার জিব্বার ভিতরে পোকা লাইগা গেল, দুই চোখের পানি ফেলাই আফসোস করে আর কান্দার বলে মাবুদ গো, এতদিন পর্যন্ত আমার জবানটা ভালো ছিল, জবান দিয়ে আমি তোমাকে ডাকছি, আমার অন্তরটা ঠান্ডা হয়েছে, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আজকে আমার জিব্বার ভিতরে পোকা লাইগা গেল, আমি যদি আর তোমাকে ডাকতে না পারি এই ব্যথা আমি কিভাবে সহ্য করব? আল্লাহ, আমার মাওলা তার রোগ সব ভালো করে এলো। আরে আল্লাহু আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা মানে আমাকে ডাকো, ডাকের সাড়া আমি দেব। এক আল্লাহর বান্দা বলতেছে আমি আল্লাহ বলে চুপ করে বসে থাকি, আমার মাওলা জবাব না দেওয়া পর্যন্ত আমি বসে থাকি। যখন জবাব শুনি আবার বলি আল্লাহ, আবারে নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলি? আমার মাওলা বলছেন আমি জানি আপনি বান্দা তুই আমার বড় প্রশংসা করলি। আর রহমানির রহিম, আল্লাহ সাদাকা নিবাদ আব্দি, বান্দা তুমি সত্য বলছো। বান্দা পড়তেছে, মাওলা উত্তর পেতে আছে। হযরত কামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতো, বলার পরে এমন ভাবে চিৎকার শুরু করতো হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, যে আমার মাওলার কালাম, যে আমার মাওলার কালাম। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আল্লাহু আকবার বিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে, হাতিয়ার আছে। গুনার মাধ্যমে আমাদের কলমের ভিতরে জং পড়িয়া গেছে। হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি একটা গুনাহ করে কলমের ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়, আবার গুনাহ করে আরেকটা কালো দাগ যায়। এরকম কালো দাগ পড়তে 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 ওই কলমটা একটা প্যারাগ্রাফ কলমে পরিণত হইয়া যায়। ওই কলম পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হইল আল্লাহর হাবিব বলতেন আমার মাওলার দেখে। আমারে আল্লাহু আল্লাহ, আমার মাওলার জিকিরের ভিতরে কি মজা, জাকির তারা কোনদিন কেউ বলবে না अल्लाह अकबर जिक्र में क्या मजा है, जाकुल से पूछियो शाखे गुल में क्या है, बुलबुल से पूछियो। अरे आया जान जिक्रिल्लाह,
মাওলার জিকিরের ভিতরে কি মজা, চাকরি ছাড়া কোনোদিন সম্ভব না বোঝা বাবা। এক আল্লাহর বান্দা বলছিলেন, যখন নাকি আমার মাওলার জিকির করি, আল্লাহু আকবার, সাথে আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়া যায়। তখন আমার জবান থেকে বলি আল্লাহ, আমার জবানটা মিষ্টিতে ভরিয়া যায়। আল্লাহু বাবারে, যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে। আবার আত্মার উল্লেখযোগ্য 10টা এর ভিতরে তাকাবুর, হিংসা, রিয়া সহ অন্যান্য রোগগুলা, এই রোগগুলা দূর করার মহা ঔষধ হইল আমার মাওলার জিকির। বাবারে দেখবা, যারা আমার মাওলার জিকির বেশি করে, কোথায় তাকাবুরি, কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় হুব্বে জাত, কোথায় হুব্বে মা, কোথায় সম্মানের মোহাব্বত, কোথায় আল্লাহর ভয়, কোথায় ওজব, সব আল্লাহর ভয়ে দূর হইতে আছে। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা জঙ্গলে এক পাশে আগুন ধরাইয়া দাও, দেখো ওই আগুন কিন্তু জঙ্গলের ভিতরে কোনটা কাঁচা গাছ কোনটা পাকা গাছ এইটা কিন্তু তালাশ করে পড়বে না। আগুনে এক ধার কেবল পড়তে থাকবে, কাঁচা গাছ পাকা গাছ সব পুরিয়া জঙ্গল পরিষ্কার হইয়া যাইবে। একবার যে আল্লাহর ফজল করো না, আল্লাহর আগুন সিনার মধ্যে ধরাই দিতে পারো। আবার দেখবা কোথায় ইয়া, কোথায় রিয়া, কোথায় হকবে জানা, হকবে বল, সব আল্লাহর ফজলে দূর হইয়া আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মা মাকসুদা ইল্লাল্লাহ, মা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে দিল সাইকালে লাপকিকু ইরতে বাদে মুহাম্মদ তাকিরু अल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवा आ गई। अल्लाह आशिकाना रोज़े महशर व क़ियामत करनी, आशिकाना तमाशा ज़माने यारेनी, आशे बहावे मधुर बेहूशे भूल, अल्लाह गंगे दिला सकलेला पाके লার তরফের সামনে চলতে থাকো, নাই 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 নাই, আমার পীরগিরি নাই, মুক্তিগিরি নাই, দরবেশগিরি নাই, আলেমগিরি নাই, মুফাসসিরগিরি নাই, পরমেয়াগিরি নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আল্লাহ কেহ বাবুলাই, আল্লাহ ইমানি মুহাব্বত সর্বকা কানি একদম বাকুদা বুদা আজ সবকে শোনাই মানি। আল্লাহ বান্দারা ও প্রধানে মা বোনেরা, বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, সবারে দুই জায়গায় আমার মাওলার জিকির খাইও না, সবারে আমার মাওলার জিকির করো।
আমার মাওলার থেকে যত করতে পারো দেখো আল্লাহর ফজলত করবে মৌতের পূর্ব মুহূর্তে আল্লাহর ফজলে কলমা বের হইতে থাকবে। বাবারে খেয়াল সহকারে মাওলার জিকির করো। বাবারে মাহফিলের 2 দিন কিন্তু চলে যাওয়া শুরু হয়ে গেল। আবার মাহফিল আসবে, আবার আসবো, আবার আর মাওলার জিকির করবো, আবার আল্লাহর বন্দরের সঙ্গে বসবো। বহু দূরের কথা, মনকে বুঝাইয়া মনের মতো জিকির করো। আমারে উদুনি আস্তাজিব লাকুম, আমার মাওলা ডাকে সারা দেবে, ওয়াদা করবে লা ইলাহা ইল্লাল্লাহ।